বলা হবে না ভাই? সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের হাত নিচে দেখুন উপরে। তাই একটু সবাই তুলেন, এদিকে ডানে বামে যতগুলো আমার ভাইরা আছেন তাদেরকে বলি সকলে হাত তুলবেন, আর জোরে চিল্লিয়ে নারে তাকবীর ধ্বনি দিব, সবাই মিলে উচ্চ সুরে দিতে হবে। দেবেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকা ওয়ালা হাদরা, জিন্দাবাদ, পীর কা দামান, ওলি কা দামান, দশরে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, 12 রবিউল আউয়াল, জিন্দাবাদ। জিন্দাবাদ। আপনারা শুনবার জন্য এসেছেন, তাই না? আমি দেখতে পেলাম যে আপনাদের হেড ব্যানারে গরম দিয়েছে। হ্যাঁ, তো বাবা গরম যখন আমার ব্যাটারে একটু গরম করতে হবে, ঠিক কি না? তাই কথা আছে, দেতে পাল তোলে দে মাঝি হেলা করিস না, জরে বলে দেতে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে লুকায় আমি যাব মদিনা, ছেড়ে দে লুকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবে? কে মদিনা যাবে না? দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মনি কাঁদলে মুক্তাজা, হাসলে হাজার মনি কাঁদলে মুক্তাজা রে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু না, যার দিলে নবী তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে সুবহানাল্লাহ। এই সোনা মানিকের আমার প্রাণী মুসলমান ভাইরা, আল্লাহ মাকানা দারবা চোবা মাতাল্লা বান্দিরা, তোমরা যদি নবীর নামে দুরূদ পড়ো, আমার আল্লাহ বলতেছে আমার নবীজি শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনতে পায় না? আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী শুনতে পায় না, বলছে কি বলছে না? জি বলছে, কিন্তু যারা বলবে নবী শুনতে পায় না, এদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা, ঠিক না? যারা বলবে যে শুনতে পায় না, জেনে নিতে হবে তার আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা। যারা বলবে শুনতে পায় না তারা হচ্ছে বাবাজি এজিদি মুসলমান, আর হোসাইনি মুসলমান তারাই যারা বলে নবী শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। তো যারা বলে নবী শুনতে পায় না, বাবাজি তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। আমাদের কি ইবলিস মার্কা আকীদা করতে চাই? জি, এর হাত দিয়ে রাখা তো বাবা। আমরা করতে চাই না, আমরা হচ্ছে নবীজির দিওয়ানা, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবীকে আমরা মহব্বত করি সুন্নিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ওয়াদা সামানি গ্রাম, এই সোনা মানিকের যারা বলে নবীর প্রতি দুরূদ কেন করলে পারে নবী শুনতে পায় না। আমি বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী যেখানে সেখানে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান যেখানে নবী সেখানে। বুঝতে পারছেন? জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায়, জান যদি আপনার মুর্শিদাবাদে নবী আমার মুর্শিদাবাদে, জান যদি শিলিগুড়িতে নবী আমার শিলিগুড়িতে, জান যদি মালদা হয় নবী আমার মালদা হয়, জান যদি আপনার কিনা কালিয়াচকে নবী আমার কালিয়াচকে, জান যদি বাবা আসামে নবী আমার আসামে, জান যদি ত্রিপুরায়
নাই নবী আছে ত্রিপুরা জান যদি মদিনায় নবী আছে মদিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ জগা বান্দা বান্দিরা তোমরা নবীকে যদি একদিন যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলছে নবী শুনতে পায় না যারা বলছে নবী হাজির ও নাজির নয় এ বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলছেন নবী জিন্দা নাই হাজির না নাজির নাই আরে কথা বলবে কি গো এটা জোরে বলেন না এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমরা নবীর প্রতি দরুদ পড়ি এই কারণে বাবা আমার নবীজি শুনতে পাই আল্লাহ কোরআন বলতেছে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও নিকটে আছে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে আত্মার চাইতে আমার নবী নিকটে আছে তাই সুন্নিরা সালামও পড়ে সুন্নিরা কিয়ামও করে সুন্নিরা দাসরা ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম আমাদের সকলের আকীদা এই জায়গাতে যারা বসে আছেন আমার নবী কিন্তু দেখছে দেখতে পাচ্ছেন জি দেখো মানতেছে পায়লে নিরালাই গো নবী পায়লে নিরালাই বুঝর হবে না সুবহানাল্লাহ পায়লে নিরালাই গো নবী পায়লে নিরালাই পায়লে নিরালাই গো নবী পায়লে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো ভগাই সুবহানাল্লাহ পায়লে সুবহানাল্লাহ নিরালাই গো নবী পায়লে নিরালাই পায়লে নিরালাই গো নবী পায়লে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পায়লে নিরালাই গো নবী পায়লে নিরালাই পায়লে নিরালাই গো নবী পায়লে নিরালাই জোরে করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এই নবীকে স্বপ্নে দেখতে পেলে বাবা জান্নাতি না জাহান্নামী জোরে বলেন না আমরা জান্নাতি তবে বাবা রে যারা বলেছেন নবী আমাদের মতো মানুষ বলে না দাদা কিন্তু নবী কি আমাদের মতো ছিল নবী আমাদের মতো না এক ওয়াহাবী বলছে মুন্নি সাহেব আমাদের ওয়াহাবী মুন্নিতে বলেছে নবী আমাদের মতো বুঝতে পেরেছেন আমি ওকে বললাম যে ভাই তো কোরআন থেকে একটা দলিল দাও তো ও বলছে যে কোরআন থেকে দলিল আমাদের ওয়াহাবী মুন্নিকে দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম এই ছেলে ছেলে এই রাস্তা দিয়ে যত লোক যাবে কিন্তু বাবা দিয়ে ওই ওয়াজে ডিস্টার্ব হবে আমার কিন্তু ওয়াজে এখনো মন লাগছে না একবার দূর করুন কমিটি ভাইদের বলবো এই রাস্তাটা বন্ধ করে দাও বন্ধ করে দিন যাওয়া আসা হলে পরে বাবা দিয়ে ওয়াজে ডিস্টার্ব হবে কমিটি ভাইদের বলছি আপনারা রাস্তাটা বন্ধ করুন একবার দূর করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ
আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান আমি ওই ওয়াহাবিটাকে বললাম বলে ভাই তোমাদের আমাকে বুঝাতে পারেনি স্যার ইমান তাজা হবে কি হবে ইমান তাজা এ বাবাজি মুসলমান ভাইরা আমি সেই ভাইটাকে বললাম ভাই আপনি শুনেছেন ওয়াহাবির মুনবির কাছ থেকে তাই জন্য আপনি বুঝতে পারেন না বলে নবীকে আমাদের মত বলেছেন কিন্তু বাবাজি মুসলমান ওই ভাইকে বললাম বলে ভাই তোমাদের ওয়াহাবির মুনবিতে বলেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আচ্ছা বলো এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাযিল করেছে তখন বাবা দিয়ে ওয়াহাবি ব্যক্তিটা বলতেছে হুজুর আমরা তো জানি না এই ভাই তুমি যদি না জানো তাইলে তুমি নবীকে আমাদের মতো বলো কেন ঠিক না নবীকে বলছে আমাদের মতো আমি বললাম যে ভাই আমাদের মুনবিতে বুঝেছি আমার কাছে একটু বলুন আমি কি বলতে চাইছি আল্লাহ কি বলেছে নবীকে দিয়ে ঠিক কি না তো বাবাজি মুসলমান এই সিনা মানিকের আমি তাকে বললাম ভাই মক্কাতে যখন নবীকে পাগল বলতে লাগলো যখন নবীকে বাবাজি জিন বলতে লাগলো নবীকে বাবা জাদুকর বলতে লাগলো সমস্ত মক্কা কাফের বাসিরা তারা বাবা নবীকে জাদুকর বলতে লাগলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি নবীজি আমি আয়াতে কারিমাটা নাযিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করলাম গো নবী ও গো দয়াল নবীজি যারা আপনাকে জিন বলতেছে যারা আপনাকে জাদুকর বলতেছে যারা আপনাকে বলতেছে পাগল ও গো নবীজি তাদেরকে জানায়া দিন তোমরা কেউ ভয় করো না তোমাদের মতো একজন আমি আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন ওনাদেরকে যে তোমাদের মতো একজন আমি মানুষ কিন্তু নবী আমাদের মতো আমি ওই ধারে যেছি তুমি দেখো ঠিক আছে এই কান্দেন না আল্লাহ বলছে নবী তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো কি গো নবী আমাদের মতো না যে কথা বলেন না এমন ভাবে বসে আছেন এই কথা বক্তাদের সঙ্গে না বললে ওয়াজ করতে ভালো লাগবে না জি ওকে বললাম যে বলে ভাই শুনো নবীর প্রেমিক নবীর আশিক বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো না আচ্ছা বলো তো বাবা এই কালারটা কিসের কালার সোনালী কালার এটা সোনালী কালার সোনার মতো এর বুঝলেন সোনার মতো দেখতে কিন্তু সোনা না আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো না আল্লাহ এটাই বুঝিয়েছে সোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল এটা সোনা না নবীকে বলছে নবী গো তোমাদেরকে বল তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না জোরে বলে আজ কিছু ওয়াহাবিকে বন্দিলা মাযহাবী এরা বলতেছে নবী আমাদের মতো ছিল আরে বোকা নবী যদি আমাদের মতো ছিল তো নবী মুস্তাফার পেশাব মুবারক পাক হলো কেমনে আমার নবী যদি আমাদের মতো হতো যেই নবী মুস্তাফার শরীর মুবারকে ঘাম পাসিনা যদি বেরোতো ওই ঘাম পাসিনা মুশকে আম্বারে থেকে খুশবুদার তাহলে বলুন নবী কি আমাদের মতো একটু জোরে বলেন না না নবী আমাদের মতো না যেই নবী মুস্তাফার শরীর মুবারকে মাটিও বসে না মশাতে কামড়ায় না আর আমাদেরকে পেলে মশা কি গো ছাড়ে না তাহলে বলুন নবী কি আমাদের মতো না যে আমাদের মতো নয় নবী হচ্ছে আলাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে সমস্ত নবীদের থেকে আলাদা বানিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা রে যাই হোক একবার তুমি চারিদিকে বাবা হাঁটাহাঁটি
করছে যে ওদের বিশ্বাস, বুঝলেন না? হ্যাঁ, কিন্তু জায়গাটা এমন প্রতিষ্ঠান হয়েছে, মানুষ বেশি পেয়েছে কিন্তু কাজে দিচ্ছে না। জি তো বাবা জি মুসলমান একবার দুরূদ পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই নবী গোলামেরা, নবীর উম্মতেরা শোনো, আল্লাহ বলতেছে আমার নবীর উম্মতদেরকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, অন্য কোন নবীর উম্মতগণকে এতটা আল্লাহ ভালো বেসেছে কি গো? দেখেন এদিকে তাকাতে হচ্ছে, এদিকে তাকাতে মানুষের এদিকে তাকা ওয়াজ শুনতে তোমাদের দিকে ধ্যান দেয়। বাবা মুসলমান এদিকে কান্দে, আল্লাহ বলতেছে কোন নবীগণের উম্মতদেরকে আল্লাহ এতটা ভালোবাসেনি যা নবী উম্মতদেরকে আল্লাহ এত ভালোবেসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ঈসা নবী, আচ্ছা বাবাজি ঈসা নবীর আব্বার নাম কি জানা আছে? এই কথা বলেন না কেন? ঈসা নবীর আব্বার নাম কি জানা আছে? জানা নাই? জি ঈসা নবীর আব্বাই তো নাই। জি ঈসা নবী আব্বাই তো নাই, তাদের এরা বলছে আমার জানা নাই। তাহলে ওদের দিকে কি মন আছে দেখে। বাবা তো মুসলমান, আমি ভাইদেরকে বলবো ভাই একটু মন দিয়ে শুনুন। তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও। সুবহানাল্লাহ যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দিবে একটু জোরে বলেন, জোরে বলেন না। আমরা নবীকে মান দেব। এই সোনামানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত ঈসা নবী এ বাবাজি তিনার মায়ের গর্ভে এসেছে বিনা পিতার দ্বারা। কি গো? ঈসা নবী এসেছে তিনার মায়ের গর্ভেতে বিনা পিতার দ্বারাতে। আচ্ছা বলুন না বাবাজি সোনামারি, ও বাবাজিরাও, যদি আপনাদের এলাকার কোন মেয়েদের গর্ভে যদি স্বামী নাই, বাচ্চা আছে, সমাজের মানুষ কি বলবে? হে আল্লাহ হে আল্লাহ। বাবা এদিকে চেয়ার গড়া চোখে রাখে দাও না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি জীবনটা আমি ধরেছি ঈসা নবীর জীবনে। জি এটা মহান দর্শন, আমার আল্লাহ কত নবীর গোলামদেরকে ভালোবাসে। জি শুনতে রাজি আছেন না নাই? বেরাদার চলুন
ঈসা নবী আল্লাহকে বলতেছে, বল আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনি আমাকে এতটা পাওয়ার দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে এতটা ইবাদত করতে দিয়েছেন, আল্লাহ এইরকম ইবাদত এইরকম পাওয়ার কাউকে কি আরো দিয়েছেন নাকি? আল্লাহ বলতেছে, হে ঈসা নবী, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এখন একজন ব্যক্তি আছে তোমার থেকে আশ্চর্য ব্যক্তি। ঈসা নবী বলতেছে, বল আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, ও গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ওই মানুষটাকে আমি দেখতে চাই এক নজর। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ ঈসা নবী, তুমি রাস্তা দিয়ে চলতে লাগো, চলতে 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 বাবাজি রাস্তার মাঝে একটা সাদা পাথর দেখতে পেয়েছে। পাথর 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 সুন্দর, দুবের থেকেও সাদা। জোরে বলেন ঈসা নবী বলতেছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি, গল্ল এত সুন্দর পাথর আমার সামনে, এত বড় পাথর একটা দাঁড়িয়ে আছে, ও আল্লাহ, এইরকম এত সুন্দর পাথর তো কোন জায়গায় দেখিনি। আল্লাহ পাক আল্লাহ আমার চোখে ঈসা নবী, ওই পাথরের উপরে তুমি আঘাত করো। এ বাবা মুসলমান ভাইরা, যেমন পাথরের উপরে বাবা আঘাত করা হয়েছে, ওই পাথর পেটে বাবা একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম আলাইকেরা, যখন বাবাজি আপনার ওই মানুষটাকে বাবাজি কাজা করতেছেন, আসসালামু আলাইকুম, ওই মানুষটা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, ও আল্লাহর নেক বান্দা, আপনি বলুন এই পাথরে কি করছেন? আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বল আল্লাহ নবী গো, ও ঈসা নবী, আমি পাথরের ভিতরে আছি, আল্লাহ ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। ঈসা নবী বাবা আশ্চর্য হয়ে বলতে জানলা গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, যেই পাথরের ভিতরে হাওয়া ঢুকতে পারে না, যেই পাথরের ভিতরে পানি পান করতে পারে না, যেই পাথরের ভিতরে এতদিন ধরে আপনার ইবাদত করতেছে গণ্য, ও আল্লাহ আপনি বলুন এই মানুষটাকে পাথরের ভিতরে কেমন করে আপনি রেখেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ঈসা নবী, তোমার সামনে যিনি আছে আমার নেক বান্দা, তাকে তুমি জিজ্ঞাসা করো। ঈসা নবী বলতেছে, আল্লাহর নেক বান্দা, আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আছেন? আল্লাহর নেক বান্দাটা বলছে, ঈসা নবী, এই পাথরের ভিতরে আমি আছি 450 বছর ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাকালা হযরত জিন্দাবাদ। এ বাবা মুসলমান ভাইরা, আল্লাহর নেক বান্দাটা বলছো, ঈসা নবী, ঈসা নবী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই পাথরের ভিতরে একদিন নয় দুদিন নয়, আমি আল্লাহর নেক বান্দা 450 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহ ইবাদত করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবী বলতেছেন, ও আল্লাহর নেক বান্দা, আচ্ছা বলুন না, আপনি কি কিছুই খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া করেন না? আল্লাহর নেক বান্দারা বলতেছে, বলো ঈসা নবী, আমি কেন খাওয়া দাওয়া করব না? তাইলে কিভাবে খাওয়া দাওয়া করেন বলুন না? আল্লাহর নেক বান্দাটা বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই পাথরের ভিতরে একটা আমুলের গাছ লাগায়া দিয়েছে। আমাকে যখন খিদা
লাগে আগর করে ছিঁড়ে ছিঁড়ে গায় কি দাঁত মিটাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসা নবী বলতে চাল্লাহ কেমন ভাবে সম্ভব হতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ঈসা নবী আগে তোমারটা তুমি চিন্তা করো তোমার মায়ের গর্ভেতে তুমি এসেছো বিনা পিতার দ্বারা সুবহানাল্লাহ ঈসা নবী তুমি যে তোমার মায়ের গর্ভে এসেছো বিনা পিতার দ্বারাতে তাইলে বলো আমি পাথরের ভিতরে একজন আমার নেক বান্দাকে 450 বছর ধরে আমি রেখেছি এবং সে আল্লাহ ইবাদত করেছে সুবহানাল্লাহ ঈসা নবী বলতেছে আল্লাহ আল্লাহ গো এই রকম 450 বছর ধরে যিনি ইবাদত করছে এই নেকি গুলো কি সাংবাদিক ভিডিও যে আল্লাহ লাগাতে পারাও কোন কাজে তারা ও ঈসা নবী তবে শুনে নাও তবে শোনো আমার এই নেকি করো আমি আমার নবীর উম্মতদেরকে দুটা দিন দিয়েছি কটা দুটা তাহলে দুটা দিন কি করবে জানা আছে কি গো এই যে বান্দা আল্লাহর নেক বান্দা পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে তো ঈসা নবী বলছে আল্লাহ এমন কোন দিন আছে যে একদিনে 450 বছর নেকি পাওয়া যাবে আল্লাহ বলছে আছে এবং আমি দানও করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে আল্লাহ কাকে দিয়েছেন বলুন না বলুন বেরাদ ইসলাম ওয়াদা সামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জবে ঈসা নবী তবে শুনে রেখে দাও তোমার উম্মতদেরকে দেওয়া হয়নি মুসা নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতদেরকে দেওয়া হয়নি কোন নবী গণের উম্মতদেরকে দেওয়া হয়নি আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত গণকে দান করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই